স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024। আমরা জানি প্রথম স্তরের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 আগামী 23শে জুন 2024 তারিখে হবে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। গত 20 এপ্রিল থেকে শুরু করে আগামী 5 মে অবধি এই ফর্ম ফিল আপ চলবে। এক্ষেত্রে গ্রীষ্মের ছুটির কারণে ডেট এক্সটেনশন হতেও পারে, তবে এখনও পর্যন্ত ডেট দেওয়া হয়েছে 5 মে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট স্কুলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। বিদ্যালয়ের প্রধান, সহপ্রধান শিক্ষক বা টিচার ইনচার্জের থ্রু দিয়ে এই অ্যাপ্লাই করতে হবে। কিভাবে এই পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। সেই ওয়েবসাইটটি হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড .jbnsts.ac.in। এই ওয়েবসাইটটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে ওপেন করতে পারবেন। স্কুলের মাধ্যমে এই পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য কতগুলি স্টেপ আছে, সেই স্টেপগুলি পরপর আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন জেলার ডিআই অফিস থেকে প্রত্যেকটি স্কুলকে মেল পাঠানো হয়েছে এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে নিজেদের স্কুলের ছাত্রছাত্রীদের অ্যাপ্লাই করানোর জন্য। এক্ষেত্রে প্রত্যেকটি স্কুল থেকে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এই সায়েন্স অলিম্পিয়াডে অ্যাপ্লাই করার জন্য এই পেজে একটি অপশন আছে, ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন। প্রথমে এই অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে আপনার বিদ্যালয়ের ডাইস কোড দিতে হবে। প্লিজ ইনসার্ট ডাইস কোড, এখানে ডাইস কোড দিতে হবে। তারপর পাশে সাবমিট বাটনটি ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে আপনার বিদ্যালয়ের ডাইস কোড, বিদ্যালয়ের নাম, জেলা এবং ব্লক এই সমস্ত তথ্যগুলো চলে আসবে। এরপর নিচের দিকে এখানে দেখুন একটি বিষয় আছে, আপলোড দ্য রেকমেন্ডেশন লেটার। এখানে একটি রেকমেন্ডেশন লেটার আপলোড করতে হবে। এখানে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে রেকমেন্ডেশন লেটার আপলোড করতে হবে। কিন্তু তার আগে বিশেষ কাজ আছে। সেই কাজটি করার জন্য এখান থেকে এই রেকমেন্ডেশন লেটারের স্যাম্পল কপিটি ডাউনলোড করে নেব। এখানে দেখুন ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য ফরম্যাট অফ রেকমেন্ডেশন লেটার। এই ফরম্যাটটি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর সেই ফরম্যাটের ভিত্তিতে আপনার বিদ্যালয়ের লেটার হেডে এই কাজটি করতে হবে। এখানে আমরা দেখে নেব এই ফরম্যাটটি কী আছে। এই লিঙ্কে ক্লিক করে ফরম্যাটটি ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখুন ফরম্যাট ডাউনলোড হয়ে গেছে। প্লিজ ইউজ দ্য ফরম্যাট বিলো রেকমেন্ডেশন লেটার ইন দ্য স্কুল লেটার হেড। আপনার বিদ্যালয়ের লেটার হেডে এই তথ্যগুলো দিয়ে রেকমেন্ডেশন লেটারটি সম্পূর্ণ করতে হবে। এখানে বলা হয়েছে আপনার বিদ্যালয়ের 5 জন স্টুডেন্টকে, ক্লাস 9-এর টপ 5 স্টুডেন্টকে সিলেক্ট করতে হবে। যারা ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় সবথেকে বেশি পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন তাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন একটি টেবিল আছে, এই টেবিলে নেম অফ দ্য স্টুডেন্ট, ব্লক লেটার্স। এখানে ছাত্রছাত্রীদের নাম লিখতে হবে। তারপরে আছে গার্ডিয়ানস নেম, পার্সেন্টেজ অফ মার্কস ইন ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8 এখানে লিখতে হবে। তারপরে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ আপনার বিদ্যালয়ের লেটার হেডে এই তথ্যগুলি প্রিন্ট করার পর এখানে ছাত্রছাত্রীদের সাইন করিয়ে সম্পূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে। তারপর নিচে এখানে বিদ্যালয়ের প্রধানের সিগনেচার হবে এবং এখানে সিল দিতে হবে। এই রেকমেন্ডেশন লেটারটি তৈরি হয়ে গেলে তারপর সেটি স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে, যে ফাইলের সাইজ 5 MBর মধ্যে হতে হবে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই কাজটি প্রথমে করতে হবে। এক্ষেত্রে আমি এই কাজটি করে রেখেছি। কিভাবে এরপর নেক্সট ধাপে যাব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে স্কুল ইনফরমেশন দেওয়াই আছে। এখানে তারপর আপনাকে অ্যাড্রেস অফ স্কুল, এখানে উইদাউট পিনকোড, এখানে আপনার বিদ্যালয়ের অ্যাড্রেস দিতে হবে। এখানে পিনকোড দিতে হবে। তারপর নেম অফ HM TIC এখানে লিখতে হবে। মোবাইল নাম্বার অফ HM এবং TICর এখানে লিখতে হবে। ইমেল অ্যাড্রেসও দিতে হবে। এখানে এই সমস্ত তথ্যগুলো পূরণ করলাম। তারপর এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে নির্দিষ্ট রেকমেন্ডেশন লেটারটি আপলোড করে নেব। এখানে নির্দিষ্ট ফাইলটি আপলোড করে নিলাম। এরপর নিচের দিকে
এখানে ক্যাপচা কোড দেওয়া আছে, এই ক্যাপচা কোড এখানে লিখতে হবে। তারপর নিচে প্লিজ প্রসিড ফর স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন ইওর স্কুল রেকর্ড সাকসেসফুলি আপলোডেড, প্লিজ ক্লিক হেয়ার টু প্রসিড ফর রেজিস্ট্রেশন অফ স্টুডেন্টস। এখানে এই অপশনটিতে ক্লিক করে 5 জন ছাত্রছাত্রীর এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এখানে এই অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে, যেক্ষেত্রে ছাত্রছাত্রীদের তথ্য আপনাকে দিতে হবে। এই ফর্ম ফিল আপটি করার জন্য ছাত্রছাত্রীদের সিগনেচার এবং ফটো আপনাকে রেডি রাখতে হবে। ফটোর ক্ষেত্রে 100 কেবি সাইজ এবং সিগনেচারের ক্ষেত্রে 50 কেবি সাইজের বানিয়ে রাখতে হবে। এই পরীক্ষার অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত তথ্যগুলি লাগবে সেগুলি পরপর আপনাদের দেখাবো। এখানে দেখুন প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, তারপরে স্টুডেন্ট আইডি অর্থাৎ বাংলা শিক্ষা যে পোর্টাল আইডি সেটি এখানে লাগবে। তারপরে গার্ডিয়ানস নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস থাকলে দিতে হবে, ক্যান্ডিডেটস কন্ট্যাক্ট নাম্বার এবং পার্সেন্টেজ অফ মার্কস অফ লাস্ট পাস্ট এক্সামিনেশন অর্থাৎ ক্লাস 8-এর পরীক্ষার যে ফলাফল সেই পার্সেন্টেজটি এখানে দিতে হবে। নিচের দিকে দেখুন এখানে আপলোড সেকশন, এখানে আপলোড ইওর ফটো জেপিজি ফরম্যাট বা জেপেগ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে নির্দিষ্ট ছাত্রছাত্রীর ফটো আপলোড করতে হবে, তবে অবশ্যই ফটোর সাইজ 100 কেবির মধ্যে রাখতে হবে। ডান দিকে দেখুন আপলোড ইওর সিগনেচার, এখানেও জেপেগ বা জেপিজি ফরম্যাটে বানিয়ে নিতে হবে, এক্ষেত্রে 50 কেবি রাখতে হবে। সেই সঙ্গে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে সিগনেচার আপলোড করে নিতে হবে। তারপর নিচে ক্যাপচা কোড দিয়ে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনটি করতে হবে। এক্ষেত্রে আমি একজন ক্যান্ডিডেটের সমস্ত তথ্য পুট করব এবং রেজিস্টার করব। এখানে আমি সমস্ত তথ্য পুট করলাম, ফটো আপলোড করলাম, সিগনেচার আপলোড করলাম, এরপর এখানে এই রেজিস্টার অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয়ে গেল। ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড 1 নাম্বার অফ স্টুডেন্টস ফর দ্য স্কুল কোড। এখানে নিচের দিকে সেই স্টুডেন্ট আপনি দেখতে পাবেন যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন আপনি করেছেন, সেই তথ্য এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে প্রিন্টও করতে পারবেন। এই তথ্য এই প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। এভাবে আপনাকে মোট 5 জন ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনি এই প্রিন্ট অপশনে ক্লিক করে এই তথ্য প্রিন্ট করে রেখে দিতে পারবেন। এইভাবে আপনার বিদ্যালয়ের জন্য ক্লাস 9-এর টপ 5 স্টুডেন্টকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য কিভাবে স্কুল রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে 5 জন ছাত্রছাত্রীর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পরীক্ষাতে অ্যাপ্লাই করার জন্য ছাত্রছাত্রীদের ফটো, সিগনেচার, বাংলা শিক্ষা আইডি এবং গার্জেনের নাম, মোবাইল নাম্বার এই সমস্ত তথ্যগুলি লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।